আমেরিকার যে বার্তা, শেখ হাসিনার দেশে ফেরা, শেখ হাসিনা এটা তীব্রভাবেই আন্তর্জাতিক বিভিন্ন ভাবে উনি এই লবিংটা সক্ষম করতে পেরেছেন। অতএব বিষয়টা খুব পরিষ্কার যে বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনে আমাদের 2024 সনের যে মেটিকুলাস ডিজাইনের সাথে যারা যুক্ত ইন্টারনাল সাইডে, মানে বাংলাদেশের ভেতরে ইনক্লুডিং আর্মি, তারা সন্ত্রস্ত হয়ে পড়লো যে এটা তো আমাদের জন্য খুবই একটি দুঃসংবাদ। কারণ শেখ হাসিনা আসলে আমরা কি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব? বিশ্বব্যাপী জাগরণ সৃষ্টি হবে। অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনা যে দেশে ফিরবে সেটাতে যাদের গাত্রদাহ, এখন এটা শতভাগ এইভাবে প্রমাণিত যে শেখ হাসিনাকে জাস্ট সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার 71-এর পরাজিত শক্তির কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ যে উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের যে আয় হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যখন বিশ্বের সবচেয়ে বা একদম শীর্ষ সারির আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সের সাক্ষাৎকারে বলে ফেললেন, চূড়ান্ত পরিকল্পনা জানিয়ে দিলেন যে এই ডিসেম্বরে, মানে সামনের ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং নেতা কর্মী সবাইকে সহ আত্মসমর্পণ করবেন। তিনি বললেন মৃত্যু থাকলে তিনি দেশে মরতে চান, দেশের মাটিতে তিনি থাকতে চান। এরপরই দেখলাম যে বাংলাদেশের এই যে ডক্টর ইউনূসের যে কোর গ্রুপ, আমি যাদেরকে সবসময় বলি, তারা রীতিমতো যেন চমকে গেছেন এবং তারা এতটাই হয়তো বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই রয়টার্সের সাক্ষাৎকার দেখার পরপরই তারা প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কতটা বাস্তবতা আছে। বলুন, কি বলবেন? বর্তমান সময়ে বিশ্বব্যাপী একটি নামটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা যেরকম বিশ্বব্যাপী এই মুহূর্তে একটি বিষয়, বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, আমাদের একজন শেখ মুজিব ছিলেন, আমাদের সৌভাগ্য আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন। এখন আমি রাজনৈতিক বিশ্লেষক হয়ে বলি যে আমাদের বাংলাদেশের আরেকটি সৌভাগ্য যে আমাদের একটি শেখ হাসিনা জীবিত আছেন, এবং সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন, যদি ফিরেনের অর্থ হলো উনি অবশ্যই ফিরবেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে উনার সুরক্ষা আপনাদের কাছেই দিতে হবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো সিকিউরিটি সিস্টেম নেই, বাংলাদেশে এই মুহূর্তে কোনো বিচার ব্যবস্থা কাজ করছে না, বাংলাদেশে কোনো সরকার নেই। বাংলাদেশে এখন সরকার চলছে। একটি হলো বিদেশি সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন, আরেকটা হলো তারেক জিয়ার সরকার যেটার কোনো মেরুদণ্ড নেই, আরেকটা হলো জামায়াতে ইসলামের ইন্টারনাল সরকার যেটা আসলে দেশকে পরিচালনা করছে। অতএব এই ত্রিশঙ্কু অবস্থা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশে ফিরবেন যে ঘোষণা, সেটাকে তারা সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং এটাই বাংলাদেশের মানুষের জন্য আরেকটি মুক্তি সংগ্রামের আহ্বান। এবং শেখ হাসিনার দেশে ফেরা তাদের গায়ে ফুসকা পড়ছে, তারা অস্থির হয়ে পড়েছে যে শেখ হাসিনা কেন দেশে আসবেন না, উনি মিথ্যা কথা বলছেন, ওনার আশা কেন, উনি এই বিশ্লেষণটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ না করে ওনারা করছেন যে শেখ হাসিনা আসলে ওনাকে ফাঁসি দেওয়া হবে। উনি আমাদের আমেরিকান যে দালালগুলো আছে পয়সা দিয়ে কাজ করে, যার গত সপ্তাহে আমরা এই সপ্তাহের কথা বলছি, সেই দালালগুলো দিয়ে ওনারা গত সপ্তাহে বলিয়েছেন যে শেখ হাসিনা হয় বিদেশের থাকবে, না হয় দেশে গেলে জেলে পচে মরবে। এটা ভয় দেখানো যে আপনি দেশে আসলে তো আপনাকে জেলে পচে মরবে, ফাঁসিতে ঝুলাবে, এই শব্দটা দুঃসাহসিক ভাবে তাদেরকে দিয়ে বলাতে পারেননি। সেই ঘটনায় যখন শেখ হাসিনা আজকে কিছুক্ষণ আগে যখন পৃথিবীর সবচেয়ে, আমি শক্তিশালী বলবো না, পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, আমরা সংবাদকর্মী হিসাবে যেখান থেকে আমরা নিতে পারি এবং আমরা অনায়াসে লিখতে পারি যে এই সংবাদটা ভেরিফাইড, সেটা হলো রয়টার্স। সেই রয়টার্সের সাথে এত দীর্ঘ সময় বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রী, কথা বললেন এবং উনি নির্দ্বিধায় সময়, ক্ষণ, দিন, ক্ষণ, মাস বলে দিলেন। সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে এই দালাল সাংবাদিক এখানে ওয়াশিংটন ডিসিতে, যিনি বর্তমান সরকারের পয়সায় বসে
আমাদের সরকারি জায়গায় বসে এই কথাগুলো বলছেন, এবং তার কিছু তারও কিছু দালাল রয়েছে, দালাল রয়েছে, তারাও বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে যে শেখ হাসিনা দেশে ফিরবে, সবগুলো মিথ্যা কথা, শেখ হাসিনা পালিয়ে গেছে এই সেই। প্রথমত একটা লাইন আমাদের তৈরি করতে হবে, সেই লাইনটা আমরা যারা বঙ্গবন্ধু বা স্বাধীনতার পক্ষে তাদের বাইরের মানুষকে বলছি, প্লিজ দয়া করে শুনুন। পালানোর সংজ্ঞা, প্রতিটি বিষয়ের সংজ্ঞা থাকে। পালানোর সংজ্ঞা সঙ্গোপনে কিছু হাতে থাক আর না থাক, জীবন নিয়ে জাস্ট পালিয়ে যাও, কেউ জানবে না কিভাবে গেলাম। কিন্তু শেখ হাসিনার বিষয়ে শেখ হাসিনা কিন্তু বলেছেন, এই আজকে এই প্রেস মিনিস্টার এখানে বলল যে শেখ হাসিনা পালিয়ে যায়নি, কিন্তু পালিয়ে গেছেন। এটা বাংলাদেশের মানুষকে উনি কোট করে বলছেন যে আপনারা দেখুন উনি পালিয়ে গেছেন। আমি সেখানে এই সংজ্ঞাটা তুলে ধরতে চাই। পালিয়ে যাওয়ার সংজ্ঞাটা আগে শিখতে হবে। পালিয়ে যাওয়ার সংজ্ঞায় শেখ হাসিনা পালিয়ে যাননি, কারণ তাকে বাংলাদেশের বিমান বাহিনীর নিজস্ব বিমানে করে প্রোটোকল দিয়ে, গ্রেফতার নয়, জোর করে নয়, প্রোটোকল দিয়ে ভারতের সাথে যোগাযোগ করে, বাংলাদেশের আর্মি ভারতের আর্মি যোগাযোগ করে ওনাকে সেখানে যেটাকে বলে সিকিউরিটি দিয়ে, প্রোটোকল দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। এখন পৌঁছিয়ে দেওয়ার এই বিষয়টা শেখ হাসিনা যতদিন নিজে না বলবেন ততদিন পর্যন্ত আমরা তো স্পেকুলেট করতে পারবো, আমরা তো সত্যটা জানবো না। অতএব বিষয়টা হলো এখানে পালিয়ে গেলেন কি করে? পালিয়ে গেলে তো দেয়াল টপকাতে হয়, পালিয়ে গেলে তো অন্ধকারে যেতে হয়, পালিয়ে গেলে তো গোপনে যেতে হয়, সংগোপনে যেতে হয়, পালিয়ে গেলে তো অনেক কিছু সাথে থাকে না। সো আমরা এই বিষয়টাকে, যতই আপনারা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করুন না কেন, বাংলাদেশের আমি বলবো 99% মানুষ ইতিমধ্যে জেনে গেছে, এমনকি জামায়াতে ইসলামীর যারা অন্ধভাবে বিশ্বাস করতেন যে শেখ হাসিনাকে আমরা দেশ ত্যাগে বাধ্য করেছি, তারাও জানেন যে না, শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত পালিয়ে যাননি, এবং শেষ মুহূর্ত বলছেন আমাকে মেরে ফেলো, আমি যাব না। এটাই হলো ওনার সর্বশেষ কথা। অতএব এখন যারা এই মতিউর রহমান একজন কমিউনিস্ট, উই হ্যাভ টু সে দ্যাট। আমরা বলি না বলে উনি পার পেয়ে যাচ্ছেন। উনি একজন কমিউনিস্ট, এবং একজন কমিউনিস্ট যখন নষ্ট হয় সে পচে যায়, পচা মানুষ হয়ে যায়, সে পচা শামুক হয়ে যায়, এবং সে এখন সুপার মার্কিনীদের দালাল। আমি মার্কিনী, আমি আমার দেশ আমেরিকা, কিন্তু আমার দেশের এই অধিকার রয়েছে, আমি এই দেশে বসে আমি যে কোনো বিষয়ই সমালোচনা করতে পারি। বাংলাদেশ আমেরিকার অংশ হবে সেটাতে আমার, বা আমেরিকা যদি 51 স্টেট হিসেবে বাংলাদেশকে গ্রহণ করে এবং বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়, তাহলে আমার কি অসুবিধা কি? আমি তো এমনি ইমিগ্রেশন নিয়ে আমেরিকান হয়ে বসে আছি, তাই নয়? কিন্তু বিষয়টা হলো সার্বভৌমত্বের প্রশ্ন। সেই সার্বভৌমত্বের প্রশ্নে শেখ হাসিনা আপোষহীন ছিলেন বলেই আমাদের এই ব্যবস্থাটার পরিবর্তন করতে যারা এখানে শত কোটি ডলার ইনভেস্ট করেছেন, তাদের ভিতরে ডক্টর ইউনূসের যে ব্যবসা, বাংলাদেশের যে নেটওয়ার্ক, যে এই নেটওয়ার্কের ভিতর থেকে যে টাকা, সেই টাকা সে ইউজ করেছে জাস্ট শেখ হাসিনাকে করে দেওয়ার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য। এখন এই ক্ষমতাচ্যুত করার সাথে আমেরিকার পলিসি মেকারদের সাথে তাদের যে কথা, তাদের যে চুক্তি, তাদের যে বার্তা, সেইটার দেখা যাচ্ছে এই শেখ হাসিনা এটা কি করছে। অতএব এটা বুঝতে হবে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এবং বঙ্গবন্ধু হলো বাংলাদেশের জাতির পিতা, বাঙালি জাতির পিতা শুধু নয়, তারা ভারতবর্ষে আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানেও বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলা হয় এবং জাতির পিতা বলা হয়, এবং তার মূর্তি সেখানে রয়েছে এবং সেটাকে শ্রদ্ধা দেখানো হয়। অতএব শেখ হাসিনা যখন নিজে ডিক্লার করলেন যে আমি আসলে অন্য একটা আমার লেখা জিনিস মনে হয়েছিল যে আপনাকে পড়ে শোনাবো, বাট আমি এটা করছি না, আমি শুধু এটা বলছি যে শেখ হাসিনা যখন ডিক্লার করলেন মরতে হয় আমি বাংলাদেশের জেলে মরবো, কারণ তোমরা বলছো আমি নাকি পালিয়ে গিয়েছি, আমি পালিয়ে যাব কেন? বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন ডাকাত সরকার বসেছিল, তারা বারবার ভারতকে হুমকি দামকি দিচ্ছে
শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত দাও। আরে ভাই, শেখ হাসিনা এখন নিজে আসতে চাই, তাহলে আপনারা কেন লিখবেন? মতিউর রহমান সাহেব কেন লিখবেন? কেন মতিউর রহমানের গং কেন লিখবেন? কেন আমেরিকান যারা এই ইয়ার সাথে যুক্ত, পয়সা দিয়ে পয়সা বা ভুক্ত, তারা কেন বলবেন শেখ হাসিনা জেলে বসবেন? এটা শেখ হাসিনা ডিসিশন, ওয়েলকাম। তারা বলেন না কেন কবে আসবেন ভাই? আমরা তো আপনার জন্য দাঁড়িয়ে আছি, জেলের রাস্তা আপনার জন্য দাঁড়িয়ে আছে। অন্য যে আমাদের তো ওই যে ভারতের সাথে যে আমাদের চুক্তি, যে উনাকে বন্দি বিনিময়, সেই চুক্তির তো প্রয়োজন হচ্ছে, ব্যবহার করতে প্রয়োজন হচ্ছে না। কেন ওনারা খুশি হচ্ছেন না? কই তারেক জিয়া তো 17 বছরে 1 সেকেন্ডের জন্য বলেন নাই যে আমি আসছি, 1 সেকেন্ডের জন্য উনি বলেন নাই আমি আসছি। এমনকি ওনার যখন সমস্ত রাস্তা ক্লিয়ার, তখনও তিনি বলছেন আমার যাওয়াটা শুধু আমার উপর নির্ভরশীল নয়। আর শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে বলেছেন আমার যাওয়া আমার উপর নির্ভরশীল, আমি যাচ্ছি, এতে আন্তর্জাতিক কোনো লবিং এর প্রয়োজন নেই, এমনকি ভারতবর্ষের সাথেও আমি আলাপ করিনি। এটা কিন্তু ইয়াকে আমি শেখ হাসিনার রয়টার্সে যিনি যেটা বলছেন সেটা তুলে ধরছি। শেখ হাসিনা বলছেন যে আমি যাচ্ছি আমার দেশে ফেরত, এখানে ভারতের সাথে আমার আলাপের কি প্রয়োজন, এবং ভারতের সাথে আমার এই বিষয়ে কোনো আলাপই নেই, ভারত এটাতে বাধাও দিবে না, ভারতের সাথে আমি আলাপও করিনি, আমি যাব আমার মতন করে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে যদি আমার জেলে যেতে হয় আমি জেলে যাব। উনি আরেকটা কথা বলেছেন আমি আত্মসমর্পণ করব, এই কথাটার অনেক বিশ্লেষণ হচ্ছে, অনেক ভাবে করুক। আমি যেহেতু এই মুহূর্তে আইনজীবী হিসেবে কথা বলছি না, আমি একজন সংবাদ বিশ্লেষক হিসেবে কথা বলছি, সেই জন্য আমি বলছি উনি আত্মসমর্পণের কথা, যেহেতু ওনার বিরুদ্ধে কেস আছে এবং সেই কেসটার রায় আছে, এবং সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে ওনাকে অবশ্যই কোর্টে সাবমিশন করতে হবে। তবে পৃথিবীর ইতিহাসে বহু, এবং বাংলাদেশেও ইতিহাস রয়েছে যে এই ধরনের ভিআইপি শ্রেণীর যাদের বিরুদ্ধে হয়, এই ধরনের অনুপস্থিতিতে রায় হয়, তাদেরকে সরাসরি গ্রেফতার না করে তাদেরকে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়, তারা যাতে কোর্টে গিয়ে আবেদন করতে পারে যে আমি এখন উপস্থিত, এবং আমাকে হয় আমাকে বেল দিয়ে আমাকে আমার আইনি যে বিষয়টা, যে আমাকে প্রটেক্ট করার জন্য আইনি সে ব্যবস্থা আমি নিব। কিন্তু দেখুন, আপনার কলিগও বলবো বা আপনার পত্রিকার বসও বলবো, তিনি সন্ত্রস্ত কেন? তিনি কেন এটাকে ওয়েলকাম বলছেন না? তিনি কেন বলছেন না শেখ হাসিনার এই এমন একটি সিদ্ধান্ত, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এরকম আলোচনা হচ্ছে না কেন? শেখ হাসিনা যদি, আমি আলোচনাটা আজকে করতে চাইনি, কিন্তু আপনি আমাকে ইনস্টিগেট করেছেন, আমি শুধু অল্প বিস্তর আজকে বলবো, ভবিষ্যতে বিস্তারিত বলবো। সেটা হলো যে শেখ হাসিনার এবং আমাদের সকলের, আমরা তো যে কোনো সময় প্রবাসে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো জিনিস, যে কোনো মানুষ মারা যেতে পারে। তো শেখ হাসিনা যে একটা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর পর সবচেয়ে সাকসেসফুল প্রধানমন্ত্রী, যাকে অন্যায়ভাবে আমরা বলছি এবং সম্পূর্ণ মিথ্যাভাবে বলছি উনি পালিয়ে গেছেন, সেটা উনি বহন না করে উনি পালিয়ে যাননি, আমি ফেস করছি। এটা হলো নেতৃত্বের একটা দারুণই, আমি ফেস করছি, আমাকে ফাঁসি দিবে, প্রমাণ হলে ফাঁসি দিবে, আমরা অন্যায়ভাবে ফাঁসি দিবে, আমি পেট্রিয়ট, আমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া, আমি ভারতে বলুন অন্য কোনো জায়গায় বলুন মৃত্যুবরণের চেয়ে আমি আমার দেশের জেলে, তোমরা আমাকে হত্যা করবে, বাংলার মানুষ আমাকে মনে রাখবে যে আমি পালিয়ে যাইনি, এবং শেখ হাসিনা পালিয়ে যায়নি, এই কথাটা প্রমাণের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে বলেই আমি মনে করি। এবং সেখানে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে, এমনকি বাংলাদেশের আর্মিকে পয়সা দিয়ে কিনে, যে কথাটা আমাকে অনেকে বলেন, আমি বিশ্বাস করি আপনার এই টক শো অনেকে দেখেন, যাদের সাথে হয়তোবা বাংলাদেশ আর্মি বা ডিজিএফ এর হয়তোবা দেখেন, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, অনেকে আমাকে করেন, আমাকে সংশোধন করার চেষ্টা করেন, ভয় দেখানোর চেষ্টা করেন, আমার বাসায় আসেন, বলেন বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করে কেউ পারেনি। আমি আর্মির সাথে যুদ্ধ করছি না রে বাবা, আমি সত্যটা বলছি। বাংলাদেশের কোনো একটি ইনক্লুডিং বঙ্গবন্ধু, কোনো একটি সরকারের গণতান্ত্রিক পরিবর্তন শুধু শেখ হাসিনা একবার করেছেন, সেটা 1996 সনে পাশ করে 2001 সনে উনি করেছেন। তাছাড়া সমস্ত সরকার পরিবর্তনে
এই বাংলাদেশের আর্মি যাদের প্রতিশ্রুতি হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, আমার টাকা, বঙ্গবন্ধু যেভাবে বলেছেন, আমার জামার টাকা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার গরিব দুঃখী মানুষের বুকে। ঠিক এই বিষয়টি আর্মিরা যদি সেদিন, হ্যাঁ, নির্বাচন নিয়ে আমেরিকা আমার সামনেই কথা বলেছেন যে আমরা এই নির্বাচনকে ইনক্লুসিভ বলি না। ইনক্লুসিভ বলে না একটা বিষয়, আরেকটা বিষয় হলে নির্বাচনকে আমরা মানি না, সেটা তো বলেননি। বলছে যে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করব, এই নির্বাচনটা ইনক্লুসিভ না। এখন নির্বাচনটা ইনক্লুসিভ কি এইবার হলো? এইবার কি ইনক্লুসিভ হলো? তখন তো নিষেধ ছিল না। অতএব শেখ হাসিনা যে দেশে ফিরবে সেটাতে যাদের গাত্রদাহ, এখন এটা শতভাগ এইভাবে প্রমাণিত যে শেখ হাসিনাকে জাস্ট সরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার ৭১-এর পরাজিত শক্তির কাছে ফিরিয়ে দিয়ে বাংলাদেশ যে উন্নয়ন করছে, বাংলাদেশের মানুষের যে আয় হচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাটা করেছিল। এবং তার সাথে আপনার এককালীন কলিগ অথবা সম্পাদক যার নাম মতিউর রহমান, উনিও যুক্ত, এবং আমি মনে করি ডেইলি স্টারের সম্পাদক উনিও যুক্ত, এবং বিরাট একটি গোষ্ঠী এর সাথে যুক্ত। অতএব তাদের ভয় সবচেয়ে বেশি, কেন শেখ হাসিনা ফিরবে? ওয়াই? আপনি বিদেশে বসে থাকেন, আপনাকে তো কেউ আমরা ডিস্টার্ব করছি না, আপনি বাংলাদেশে আসবেন কেন? বাংলাদেশে আপনার কি? কিন্তু বাংলাদেশের আমি মনে করি এই মুহূর্তে 80 to 85% পিপল, মানুষ, জনসাধারণ চাচ্ছে শেখ হাসিনাকে দুইটা ভাগে মানুষ চাচ্ছে, এটা আমার ধারণা, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। দুইটা ভাগে চাচ্ছে। একটা ভাগ হলো শেখ হাসিনাকে চাচ্ছে মরি বাঁচি আপনি আসুন, আপনি আমাদের লিডার, আমরা জান দিব, প্রাণ দিব, রক্ত দিব। আরেকটা হলো যে আপনি চ্যালেঞ্জ নিছেন, অতএব আসুন দেখি। হ্যাঁ, অতএব এই দুইটা গ্রুপের বাইরে একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু মনে প্রাণে চায় শেখ হাসিনা দেশে ফিরুক, এবং শেখ হাসিনার উপর যে অন্যায়গুলো হবে, অত্যাচারগুলো হবে, সেটাতে বাংলার মানুষ খেপে উঠবে, এবং সেটা শেখ হাসিনা ভালো করে বুঝেন, এবং সেটাই মতিউর রহমান বুঝেন। এবং মতিউর রহমানরা যেহেতু অনেক আগ থেকেই কুটো রাজনীতি, মানে যেটাকে আমরা বলি কুতর্কে তারা যুক্ত থাকেন, সেইটা নিয়ে তারা ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা যদি এমনকি দাঁড়াতে পারেন বাংলার মাটিতে, তাহলে ওদের বিচার হবে।